1982 সালে লেবাননের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং বৈরুত দখলের মধ্য দিয়ে যে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল তারই ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয় হিজবুল্লাহ বা আল্লাহর দল। সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে জায়নবাদীদের মদদে চালানো গণহত্যা যখন আরব বিশ্বের নতজানু শাসকদের নীরবতায় চাপা পড়ে যাচ্ছিল, তখন ইরানের ইসলামী বিপ্লবের অনুপ্রেরণায় একদল শিয়া মুসলিম যুবক দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের শপথ নেন। হিজবুল্লাহর উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল লেবাননের মাটি থেকে অবৈধ দখলদারদের বিতাড়িত করার এক অনিবার্য প্রতিক্রিয়া এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক বলিষ্ঠ ঘোষণা। প্রতিষ্ঠার পর থেকেই হিজবুল্লাহর একমাত্র লক্ষ্য ছিল দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি দখলদার বাহিনীকে বিতাড়িত করা। প্রচলিত সেনাবাহিনীর পরিবর্তে তারা গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করে, যা ছিল ইসরায়েলি সমরযন্ত্রের জন্য এক দুঃস্বপ্ন। বছরের পর বছর ধরে চলা প্রতিরোধ যুদ্ধে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়ে। তাদের ধারাবাহিক আক্রমণে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা জায়নবাদী রাষ্ট্রকে 2000 সালে দক্ষিণ লেবানন থেকে অপমানজনকভাবে পশ্চাৎপসরণে বাধ্য করে। এটি ছিল আধুনিক আরব ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই প্রথম কোনো আরব শক্তি ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করে নিজেদের ভূমি মুক্ত করতে সক্ষম হয়। এই বিজয় হিজবুল্লাহকে লেবানন ও আরব বিশ্বে প্রতিরোধের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। ইসরায়েল ভেবেছিল 2000 সালের পরাজয়ের প্রতিশোধ নিতে তারা 2006 সালে সর্বাত্মক বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু 33 দিনে সেই যুদ্ধ জায়নবাদী অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হিজবুল্লাহ কেবল ইসরায়েলি আগ্রাসন প্রতিহতই করেনি, বরং তাদের নড়বড়ে প্রযুক্তির অস্ত্র দিয়ে ইসরায়েলের মিসাইলকে ধ্বংস করে দেয় এবং ইসরায়েলি যুদ্ধজাহাজে সফলভাবে হামলা চালিয়ে বিশ্বকে চমকে দেয়। এই যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েলি সমরশক্তির অজেয় মিথকে ভেঙে দেয় এবং প্রমাণ করে যে সঠিক রণকৌশল থাকলে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীকেও রুখে দেয়া যায়। এই বিজয় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতায় পরিণত করে। হিজবুল্লাহর সংগ্রাম কেবল লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, এর আদর্শিক ভিত্তি হল ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম এবং আল কুদস মুক্ত করা। হিজবুল্লাহ নিজেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে হামাস ও ইসলামিক জিহাদের বিশ্বস্ত সহযোগী মনে করে। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র এবং কৌশলগত সহায়তা দিয়ে জায়নবাদী দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিজবুল্লাহ আজ প্রতিরোধের অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্সের এক অবিচ্ছেদ্য অংশ, যা ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের জন্য এক নিরন্তর মাথা ব্যথার কারণ। হিজবুল্লাহ আজ কেবল একটি সশস্ত্র সংগঠন নয়, এটি জায়নবাদী ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। যখন অধিকাংশ আরব শাসক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত, তখন হিজবুল্লাহ মাথা উঁচু করে দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। যতদিন ফিলিস্তিন ও গোলান মালভূমিতে জায়নবাদী দখলদারিত্ব টিকে থাকবে, ততদিন হিজবুল্লাহর মতো প্রতিরোধ আন্দোলনগুলোর সংগ্রামও চলবে। এটি প্রমাণ করে যে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধই মুক্তির একমাত্র পথ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।